চতুর ধরার লাগি ফাঁদ পেতেছে। কিসের ফাঁদ গো? ভক্তির ফাঁদ পেতেছে। ভগবানের কাছে সব আছে, কি নেই গো? খালি ভক্তই নেই। আছে কারা? অভক্ত। যদি বলেন কি করে? ভগবানের কাছে তো সবসময় চাইতেই থাকি, ভগবানকে কোনোদিন জিজ্ঞেস করি ভগবান তুমি ভালো আছো? না। ভগবান তোমার কাছে এলাম, পুজো করলাম, উপোস করে আছি, দেখো যেন ছেলের একটা চাকরি হয়ে যায়, ছেলের জন্য ভালো ঘরে বিয়ে হয়ে যায়, মেয়ের জন্য ভালো ঘরে বিয়ে হয়ে যায়, ব্যাস হয়ে গেল। ও মা, এখানে কেউ আছেন? মায়েরা বাবারা যারা যারা আছেন তাদের বলছি, এখানে কি কেউ আছে যারা ভগবানকে ভোগ দেন, তারপরে সেবা গ্রহণ করেন, প্রসাদ গ্রহণ করেন? কেউ আছে? কারা আছে হাত তুলুন। যারা আছে তারা হাত তুলবেন। যারা ভগবানকে ভোগ নিবেদন করেন, তারপর সেই ভোগ প্রসাদ স্বরূপ গ্রহণ করেন। কেউ না? আপনি করেন? বাহ। দেখুন, আমরা কিছু কিছু জিনিস গ্রহণ করি যেগুলো ভগবান কিন্তু গ্রহণ করেন। আমরা নিজেদের জিহ্বার স্বাদের জন্য কিছু জীবকে হত্যা করি, কিন্তু সেটা অন্যায়। নিজের জিহ্বার স্বাদের জন্য আমরা জীবকে হত্যা করছি। আমরা হচ্ছি মানুষ, ওদের যেমন রক্ত আছে শরীরে, আমাদেরও ঠিক তেমনই। ওরা তো, ওদের মধ্যে প্রাণ আছে, কিন্তু কোন প্রাণ, যার মধ্যে প্রাণ আছে সেই প্রাণের থাকা জীবকে আমরা হত্যা করি। ভাবতে পারছেন আমরা কেমন মানুষ? কিছু জিনিস আমাদের ভগবান কিছুতেই গ্রহণ করেন। আমরা ভগবানকে না দিয়ে যেগুলো সেবা করি প্রসাদ স্বরূপ, মানে ভাবি যে খাই, এই যেগুলো প্রসাদ হয় না, সেগুলো বিষ্ঠার সমান হয়ে যায়। তাই ভগবানকে দিয়ে যখন আমরা খেতে শিখবো, তখন ভগবানের কৃপা আমরা অবশ্যই পাবো। আমরা মানুষ, আমরা প্রতিদিন খাবার খাই, ভগবানকে কোনোদিনও খাবার দিন। আমরা অভক্ত নই, আমরা হচ্ছি অভক্ত। আমাদের কাছে না আছে ভক্তি, না আছে শ্রদ্ধা, শুধু নিজেরা খেতে পারলেই হলো, কিন্তু ভগবানকে কোনোদিন আমরা খেতে দিই। তাই যারা যারা ভোগ নিবেদন করে না, যারা নিরামিষ খায় তাদের কথা বলছি, যারা কোনোদিনই আমিষ খায় না, যারা সম্পূর্ণভাবে আমিষ খেতে ছেড়ে দিয়েছে, তারা অবশ্যই ভগবানকে কিছু নিবেদন করবে। আপনাদের ঘরে অনুষ্ঠান হচ্ছে, পুজো হচ্ছে, তাই না? ভগবানের জন্য বা গোপালের জন্য পায়েস রান্না করেছেন, সেই পায়েস ভগবানকে দেবেন, তারপরে গ্রহণ করবেন। রুটি করেছেন, রুটির মধ্যে তো আমিষ, রুটি দেবেন, তারপর নিজে খাবেন। দিয়ে খেতে হবে, তবেই তো ওনার কৃপা পাবো। ওনাকে আমরা কোনোদিন কিচ্ছু দিই না, আর শুধু চাইতে থাকি। এই হচ্ছি আমরা অভক্ত। ভগবানের কাছে নেই কি? ভক্ত নেই। আর ভক্তের মধ্যে ভক্ত থাকলে ভক্তি নেই। এই হয়েছে এখনকার যুগের অবস্থা। দেখুন, এই যে অনেকে অনেকে মনে মনে ভেবে রেখেছে যে আমরা বৃন্দাবনে যাব। কারা কারা বৃন্দাবনে গেছেন একটু হাত তুলুন দেখি। আসলে যারা বৃন্দাবনে গেছে তারা, আচ্ছা আপনি গেছেন, এক হাত নয় দু হাত তুলুন। তাহলে অনেকে বৃন্দাবনে গেছে, অনেকে মনে মনে ভেবেছে, কি ভেবেছে? যে বৃন্দাবনে যাব, কিন্তু যেতে পারে না। কেন বলুন তো? যাবো ভেবেছে, অথচ যেতে পারছে না। মায়া যে পিশাচিটা আছে না, যে মায়া, মায়া পিশাচি গলাতে এমন করে ধরে রেখেছে না, যেতে দিচ্ছে। জানি সবাইকে কৃপা করে না, কিন্তু তবুও যাদের ইচ্ছে আছে তারা চলে যান। দেখুন, একটা সাধু ব্যক্তি ছিল, মানে গুরুদেব ছিল এক পরিবারের। সেই পরিবারের গুরু এসেছে আর বলছে শিষ্যকে, কি চল রে এবার আমরা কাশী থেকে ঘুরে আসি। শিষ্য বলছে, গুরুদেব এই তো বিবাহ হলো আমার, স্ত্রীর সাথে দীক্ষাই নিলাম, কিছুদিন যাক, একটা সন্তান হোক, তখন না হয়ে যাও। কি ওরে, তখন তো বয়স হয়ে যাবে। এই না, বয়স হলে হোক। এইবার আরো একবার গুরুদেব এলো, ছেলে হলো, বড় হয়ে গেল ছেলে। কি ছেলে তো হলো, এবার চলো। বলছে না, এইবার এই তো ছেলে একটু বড় হলো, এবার স্কুলে অ্যাডমিশন দেবো। স্কুলে অ্যাডমিশন হয়ে গেল, ছেলে পড়তে পড়তে প্রায় অনেকটা বড় হয়ে গেল। আবার গুরুদেব এলো, এইবারে চলো। কি না, এবার ছেলের বিয়ে দেবো, তার
তারপর যাও। ব্যাস ছেলের বিয়ে দিল, তারপর আবার গুরুদেব এলো। এইবার চলে কি ছেলে বিয়ে হলো, এই কিছুদিন পরই বৌমার একটা সন্তান আসবে, তারপরে যাবো, সন্তান হয়ে যাবে। বেশ সন্তান হলো, তারপর গুরুদেব এলো। এইবার চলো, এইবার প্রায় বুড়ো হয়ে গেল ভক্ত, গুরুদেবও বুড়ো হয়ে গেল আর ভক্তরও বয়স। এইবার যখন গুরুদেব বলছে চলো শিষ্য এইবার অন্তত কাশী ধাম থেকে ঘুরে আসি, এবার কি হলো শুনুন। কাশীতে 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 কোথায় গেল? কাশী চলে গেল। আরে কাশতে 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 চলে গেল কাশী। শরীর নিয়ে যাওয়া হলো না, চলে গেল। তাই বলছি সময় থাকতে কি করবে, ঘুরে নিন। দেখুন অনেকে অনেক কিছু ভেবে রেখেছে, অনেকে নতুন নতুন শাড়িগুলো গুছিয়ে বাগিয়ে রেখে দিয়েছে, এই ঘরে বিয়ে বাড়ি হবে তখন পরবো সুন্দর সুন্দর শাড়ি। দেখুন আমাদের অন্নগত প্রাণ কামিনীগত, মানে কখন কি হবে কোনো ঠিক আছে? কোনো ঠিক নেই। যার যেটা ইচ্ছা সে সেটা করে নিয়ে। ঘোরার ইচ্ছা আছে যাবো, হ্যাঁ ঘুরতে যাবো। সৎসঙ্গ করার ইচ্ছা আছে, হ্যাঁ আমি সৎসঙ্গ করবো। একবার করে দেখুন, একবার সৎসঙ্গ করে দেখুন, দেখবেন ভগবানের কৃপা পেয়ে যাবেন। আচ্ছা বলুন তো মা, সম্পর্ককে ধরে রাখা উচিত নাকি ছেড়ে দেওয়া উচিত? কি ছেড়ে দেওয়া উচিত? দেখুন দেখুন বাবারা মায়েরা কি বলছে, বলছে সম্পর্ককে ছেড়ে দেওয়া উচিত। কথাটা দেখুন না, সম্পর্ককে ধরে রাখা উচিত কি ছেড়ে দেওয়া উচিত? আপনারা বলুন, ছেড়ে দেওয়া উচিত মানে ধরে রাখা উচিত? ধরে রাখা উচিত। এইবার দুই হাত তুলুন, দুই হাত তুলুন, একটা এক্সারসাইজ করুন। দুই হাতকে তুলে এরকম করুন, করুন করুন, পেছন থেকে হাতগুলো করে নিন, করুন করুন। বাচ্চাটা পড়ে গেল, করে দিন, করুন, করে দেখুন, একবার করে দেখুন। এবার ছেড়ে দিন। আচ্ছা যখন ধরেছিলেন তখন ভালো লাগছে না, ছেড়ে দিলেন তখন ভালো লাগছে? ছেড়ে দিলে ভালো লাগছে। আর সম্পর্ককে কি করা উচিত? সম্পর্ক কোনোদিন ছাড়তে নেই। নিজের লোক নিজের লোকই হয়, বুঝেছেন? নিজের লোক নিজের লোকই হয়, কিন্তু সম্পর্কের প্রতি কর্তব্য যেটা আছে না, এই কর্তব্য যে ছেলে হয়েছে, ছেলেকে পড়ালেখা করাতে হবে, বড় করতে হবে, বিয়ে দিতে হবে, এগুলো হচ্ছে কি কর্তব্য। কিন্তু ছেলের বিয়ে দেব বলে কখন নাতি নাতনির মুখ দেখবো বসে রইলাম, এটা হচ্ছে মায়া, এগুলো হচ্ছে মায়া। সম্পর্কের প্রতি কর্তব্য করু। দেখুন ভগবান মাথা দিয়েছে, হৃদয় দিয়েছে, দিয়েছে তো? মাথা কেন দিয়েছে? জগতের জন্য দিয়েছে, আর হৃদয় দিয়েছে ভগবানের জন্য। হৃদয় মন্দিরটা জগতের মানুষের জন্য নয়। জগতের মানুষকে আপনি হৃদয় দেবেন, আপনার হৃদয়টাকে ভেঙে দিয়ে চলে যাবে। কিন্তু ভগবানকে হৃদয় দেবেন, কি হবে? এই হৃদয় ভগবান কোনোদিন আপনার ভাঙতে দেবেন। ভগবানের মধ্যে এত শক্তি বিরাজমান। আমরা মস্তিষ্কে চালনা করি ভগবানের কাছে, ভগবানের কাছে চাইতে যাই, আর এই মনটা দিয়ে বসে আছি জগতের মানুষকে, মেয়ে ছেলে বা স্বামী সবাইকে মনটা দিয়েছি। মনটা কিন্তু দিলে ভাঙবে, আজ না হোক কাল ছেলে না হয় মেয়ে, মন কিন্তু ভেঙে দিয়ে চলে যাবে। তাই সম্পর্কের প্রতি কি করতে হবে? আমাদের সকলকে কর্তব্য করে দিতে হবে। প্রায় 1টা বেজে গেছে, বেশি কথা বলবো না। লীলার মধ্যে আমরা প্রবেশ করেছি, লীলার কিছু কথা শ্রবণ করতে হবে, তাই না? তাই আজ গোবিন্দই আমার কোথায় দাঁড়িয়ে আছে? কদম তলার নিচে দাঁড়িয়ে আছে। একদিন বড় নাগর শেখর দাঁড়ায় কদম তলে, একদিন বড়
দিন বড় নাগর সে ঘর দাঁড়ায় কদম্ব তলে ও মায়ের কদিন মন নগনতে কর দাঁড়াই কদম্বর তল আহা গোবিন্দ আমার দাঁড়ায় আছে গোবিন্দ আমার দাঁড়াই আছে গোবিন্দ আমার দাঁড়ায় আছে ও গোবিন্দ আমার দাঁড়াইয়ে আছে কদম্ব তলা আলো করে গোবিন্দ আমার দাঁড়ায় আছে কদম্ব লালো করে গোবিন্দ আমার দাঁড়াই আছে কদম্ব তলা আলো করে গোবিন্দ আমার দাঁড়ায় আছে গোবিন্দ তলায় আলো করে গোবিন্দ আমার দাঁড়াইয়ে আছে তাহলে আজ আমরা যে লীলার বিষয় শ্রবণ করতে চলেছি সেই লীলার নাম হচ্ছে শ্রী রাধিকার মানভঞ্জ। এই মান হচ্ছে কলহন্তরিতা নায়িকা। এবার বলবেন কলহন্তরিতা মানে কি? কোন নায়ক নায়িকার শ্রীচরণে সেই কোন নায়ক নায়িকার শ্রীচরণে অবনত হওয়া সত্ত্বেও মানে নত হয়েছে সেই নারী কান্ত বা প্রিয়জনে মানে যে প্রিয়জনটা আছে প্রথমে আপনার চরণ ধরেছে কিন্তু তবু আপনি তারই অপেক্ষা করছেন, তাকেই বলে কলহন্তরিতা। মান হচ্ছে দুই প্রকারের, কি কি? সহেতু মান আর নির্হেতু মান। সহেতু মান কোনো কারণবশত মান, আর নির্হেতু কোনো কারণ নেই অথচ মান। আজ শ্রীমতী রাধারানী আমার হচ্ছে কি কলহন্তরিতা নায়িকা। সহেতু মান অর্থাৎ কোনো কারণবশত মান। এই রাধারানীর মানটা কিভাবে হলো সেই বিষয়ে আমরা সকলে মন দিয়ে শ্রবণ করব। আজ গোবিন্দ কদমতলায় দাঁড়িয়ে আছে, আর এইদিকে রাধারানী আমার চলে যাচ্ছে কোথায় গো? যমুনায় জল আনতে। বৃষভানু সুতে রাধে যাই গো রাধে আমার জাঙ্গা বৃষভানু সুতে সখী গুণ সাথে যাইতে যমুনা জলে গো, যাইতে যমুনা জলে। ও গোবিন্দ সতে নুন কেন সাথে যাইছে যমুনার জলে গো, যাইছে যমুনার জলে যাইতে যমুনা জলে, যাইতে যমুনা জলে। ওগো যাইতে যমুনার জলে, যাইতে যমুনার জলে। কত গৌরব করে চলে যাই রে, কত গরম করে চলে যাই রে, গৌরব করে চলে যাই রে। ও গরবি কোটে চলে যাই গো, সখী গণে সঙ্গে করে গৌরব করে চলে যাই রে। সখী গণে সঙ্গে করে গরব করে চলে যাই গো। সখী গণে সঙ্গে করে গৌরব করে চলে যাই ও রে। গো সখী গণ সঙ্গে করে গরব কোটে চলে যাই গো। আজ শ্রীমতী রাধারানী আমার কোথায় যাচ্ছে?
যমুনায় জল আনতে যাচ্ছে। রাধারানীর সঙ্গে অষ্টসখী রয়েছে আর কুটিলাও আছে। রাধারানীর অষ্টসখীর নাম কি কি গো? ললিতা, বিশাখা, সুচিত্রা, চম্পকলতিকা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী আর সুদেব। এরা হচ্ছে রাধারানীর অষ্টসখী। আর কুটিলা কে গো? কে? ননদী। রাধারানীর শাশুড়ির নাম কি? কি নাম গো? কি? জটিলা। কেন ছিল তার নাম জটিলা বলুন তো? জটিলমতি ছিল, তাই তার নাম ছিল জটিলা। আরে কুটিলা ছিল কুটিলমতি, কেন? তাই তার নাম হয়েছে কুটিলা। কুটিলমতি ছিল বলে তার নাম ছিল কুটিলা। আমরা কিভাবে জটিলা কুটিলা হচ্ছে ভগবানের বিরুদ্ধে। আচ্ছা বলুন তো মা, আমাদের আসল ভগবানকে দেখুন। ভগবান তো একজন, ভগবান হচ্ছে একজনই, বাকি সবাই হচ্ছে কি? দেবতা। ভগবান হচ্ছে কে? কে 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 গো বলুন? শিব না, শিব ভগবান। শিব হচ্ছে দেবতা। দেবাদি দেব মহাদেব বলে না, কেন বলে? দেব আদি দেব মানে দেবের দেব, তাকে বলে মহাদেব। দেবতা হলেন না। ভগবান হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। কিন্তু কলিযুগের ভগবানকে মহাপ্রভু শ্রী চৈতন্য। যে কৃষ্ণ সেই কিন্তু চৈতন্য। চৈতন্য অবতারে আমাদের মতন অচেতন মানুষকে চৈতন্য দিয়ে গেছেন, হরিনাম বিতরণ করে গেছেন, তাই? তাহলে এই যে কলিযুগের ভগবান হচ্ছে কে? মহাপ্রভু। কিন্তু আসল ভগবান হচ্ছেন নারায়ণ। নারায়ণ থেকে হলো কৃষ্ণ, কৃষ্ণ থেকে হলো রাম। উনি বারবার এসেছেন নানা রূপে। দেখুন মহাদেব বলেছেন যে কৃষ্ণ ইজ গড, আর ইন্দ্র বলেছেন কৃষ্ণ ইজ গড। শনিদেব বলেছেন কৃষ্ণ ইজ গড। এবার কৃষ্ণ বলেছেন হ্যাঁ, ইয়েস আই অ্যাম গড। মানে উনি হচ্ছেন ভগবান। উনি নানা রূপে আছেন। আমরা কেউ আছি যারা শিবকে আরাধনা করি, শিব রূপে উনি আছেন। শিব রূপে ওনাকে আমরা পুজো করছি। কেউ শিব রূপে পুজো করছেন, কেউ মা কালী রূপে পুজো করছেন। ওনারই সব, উনি হচ্ছেন একজন। আপনি যাকে পুজো করুন ওনার কাছেই যান। আপনার বিশ্বাস যাকে, তাকে আপনি পুজো করুন। কি হ্যাঁ, এই ভগবানকে ডাকলে বা এই দেবতা দেবীকে ডাকলে আমার ইচ্ছে পূর্ণ। শিব ভাবে ভজনা করলে ভগবানের কৃপা তাড়াতাড়ি পাওয়া যায়। কারণ শিবের নাম হচ্ছে কি? আশুতোষ। অল্পতেই হন তিনি সন্তুষ্ট। তাই শিব ভাবে ভজনা করলে ভগবানের কৃপা তাড়াতাড়ি পাওয়া যায়। তাই আজ গোবিন্দই আমার কদম তলায় আলো করে দাঁড়িয়ে আছে। আর যেই না রাধারানীকে দেখেছে কথা বলবার ইচ্ছে জেগেছে, কিন্তু কথা বলতে চাইলে হবে কি? রাধারানীর সঙ্গে আছে কুটিলা, আর গোবিন্দের সঙ্গে আছে দাদা বলরাম। সাদ জাগালেও ইচ্ছে, কি করবে? তাই আজ কে স্পর্শ করে গোবিন্দই আমার সংকেত করছে। কেমন হবে? কেশ পরশিয়া সংকেত করো, কেশ পরশিয়া সংকেত করো, কেশ পরশিয়া সংকেত করো। ওগো কেশ পরশিয়া সংকেত করে
রাধারানীর কেশ স্পর্শ করে কি করছে? সংকেত করছে। দেখুন ভক্তগণ, ভক্তিগতী মায়েরা বাবারা, ভগবান একা রাধারানীকে সংকেত করে না, সবাইকেই করে। কেশ পেকে গেছে, প্রথম চিঠি চলে এসেছে। যাদের যাদের কেশ পেকেছে তারা যারা ভাবছে যে চুলে কালো রং করে রাখলে আমাদের বয়সটা বোঝা যাবে, দেখুন ভক্তগণ, এটা প্রথম চিঠি ভগবান। ফিরে আয়, ভগবান ডাকছে যে ফিরে আয়, ফিরে আয়, আপন ঘরে ফিরে আসতে হবে, তাই না? তাহলে চুল পেকে গেছে, দেখবেন এখনকার যুগে কি হয়েছে বলুন তো, বিয়ের সময় দেখবেন কি করে না, সেই কি বলে না, সেই 10,000 টাকার সেই ব্রাইডাল মেকআপ গুলো হয় না, কি মেকআপ করে বাবারে, মানে যতগুলো আপনার ঘরে যে পেন্ট গুলো আছে না, সব পেন্ট গুলো মুখে করে চুল মেখে নেবে। মানে পরের দিনে যদি আপনি বউটিকে দেখে নেবেন, চিনতে পারবেন? পারবেন? হ্যাঁ চিনতে পারবেন। একে একটু অন্যরকম লাগছে, আজ একটু অন্যরকম লাগছে না? দেখুন বড় বড় ঝাড়বাতি পড়ে গো কানের মধ্যে, এত বড় ঝাড়বাতি, মানে কানের যে ফুটো আছে না, মানে যতটা আছে তার থেকে আর একটু বেড়ে যাবে বড় ঝাড়বাতি। 10,000 টাকা দিয়ে মুখে রং লেপন করা হয়, দেখুন কি অবস্থা হয়েছে। আচ্ছা বলুন তো, এরকম করলে আমাদের যুগটা আজ এখন হয়েছে 10,000 টাকা, কিছুদিন পর হবে 1 লাখ, তারপরে হবে 10 লাখ। মানে বুঝতে পারছেন 10 লাখের মেকআপ কেমন হবে? না মুখটা পুরোপুরি, মানে যে মুখটা আছে না, আসল মুখটা যে চামড়াগুলো আছে না, এই চামড়াগুলোই পাল্টে যায়। কি যন্ত্রণা! বড় বড় আরো এতদিন এত বড় বড় ঝাড়বাতি আমরা দেখেছি, আরো বড় যখন আরো যুগ আসবে তখন এত বড় হবে, মানে কানটাকে নিয়ে পুরোপুরি ঝুলে পড়বে। দেখুন এখনকার যুগে ফ্যাশন হয়েছে, হাসির কথা নয়, ফ্যাশন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সব নানা রকমের ফ্যাশন হয়েছে এখনকার যুগে। কি করে মেয়েরা বিয়ে বাড়ি যায় ভালো ভালো পোশাক পরে, অনেকে ভালো ভালো পোশাক পরে, অনেকে মন্দ পোশাক পরে, কাউকে কিছু বলার নেই, যার যেটা ইচ্ছে সেটা পড়তে পারে, তাকে বলবো কেন? কিন্তু এখনকার যুগে দেখবেন একটু ছেঁড়া সেই জিন্সের প্যান্ট গুলো হয় না, সেগুলোও বেরিয়েছে। ছেঁড়া জিন্সের প্যান্ট মানে বুঝতে পারছেন, বলবে কি না ফ্যাশন, না পুরোনো জিন্সগুলোকে কেটে ছেটে বিক্রি করছে, বলছে কি ফ্যাশন। মানে আগে গোটা জিন্সটা নিতে আমাদের পয়সা বেশি লাগতো, এখন ফাটা জিন্স নিতে আরো বেশি পয়সা লাগছে। কিছুদিন পর ধুতি ছেঁড়া বেরোবে, মানে ছেঁড়া ধুতি গুলো হয় না, বলবে কি বাবা এই ছেঁড়া ধুতি পরেছেন কেন? না ফ্যাশন। হাসির কথা নেই, সত্য কথা, মানে যুগ নেই এমনটাই আসছে, দেখুন আপনারা, বাস্তব কথা। ফ্যাশন হয়েছে এখনকার যুগে, চুল লেপন করা, রং করা, এসব করে কোনো লাভ নেই, আসল যেটা সেটা বেরিয়ে আসে, আজ না হোক কাল বেরিয়ে আসবে। এই মুখের চামড়াগুলো জড়ো জড়ো হয়ে যায়। আর ভগবানের প্রথম চিঠি হলো কি, যে মাথায় যদি কালার করেন চুলে, তাও এটা হচ্ছে প্রথম চিঠি, সংকেত করে দিয়েছে যে ফিরে আয়, তোকে আপন ঘরে ফিরে আসতে হবে। তাহলে এবার কি হলো শুনুন, এটা হচ্ছে প্রথম চিঠি। দ্বিতীয় চিঠি দাঁত ভাঙা, দাঁত ভেঙে ঝরে পড়ে যাচ্ছে। দ্বিতীয় চিঠি ভগবান বলছে এখনো সামলে যা, 40 হয়ে গেছে, আবার কি এবার তোর হরিনাম কর, হরিনাম করার সময় এসে গেছে। কিন্তু আমরা এখনো মায়ার গাছ হয়েই বসে আছি, কখন হবে নাতিপুতি, কখন আমাদের কোলে খেলা করবে। তৃতীয় চিঠি, চোখে অন্ধ হয়ে যাচ্ছেন। দেখুন সময় বিশেষজ্ঞর কথা বলছি, এখনকার যুগটা উন্নত, এখন ছোট মেয়েদেরও চুল পেকে যাচ্ছে লিভারের দোষে, সেই কথা বলছি না, বয়স হয়ে গেছে, চুল পেকে গেছে, দাঁত ভেঙে যাচ্ছে। ভগবানের প্রথম চিঠি, দ্বিতীয় চিঠি। আর তৃতীয় চিঠি হচ্ছে অন্ধ হয়ে যাবে। এখনকার টেকনোলজির যুগ, ছেলে মেয়েরা পড়াশোনা বেশি করে, তাদের চোখ অন্ধ হয়ে যেতেই পারে, চশমা হতেই পারে, কিন্তু বয়স হয়েছে, চশমা পড়েছেন, তৃতীয় চিঠি। তাই ভগবান জগতের সবাইকে সংকেত করে আর বলে ফিরে আয়, ফিরে আয়, তোকে আপন ঘরে ফিরে আসতে হবে। এটা হচ্ছে ভগবানের আপন। আমরা তো মায়ার ঘরে আছি গো, ঘরকন্যা করছি,
তাই না? তাহলে এখন এমন সময় কি হয়েছে শুনে, এমন সময় মায়েরা আমার গল্প করছে, হ্যাঁ অনেক অনেক বেশি সময় নিচ্ছে, হ্যাঁ হ্যাঁ মায়েরা এইদিকে এইদিকে, গোবিন্দ কোথায় দাঁড়িয়ে আছে? কদমতলায়। যারা পেছনে গল্প করছে, গোবিন্দ আমার কদমতলা আলো করে দাঁড়িয়েছে, মন দিয়ে শ্রবণ করবেন কেমন মা, আপনার গল্প করলে বুঝতে পারবেন না। গোবিন্দ এখন কদমতলায় আলো করে দাঁড়িয়ে আছে আর কে স্পর্শ করে সংকেত করছে, রাধারানী বুঝতে পেরেছে। আর এবার রাধারানী কি সংকেত করছে দেখুন, বহুমূল্যে যে মুক্তার হার ছিল সেটাকে ছিঁড়ে ফেলে দিল। আর কুটিলাকে বলল, কুটিলা আমার বহুমূল্যের মুক্তোর হারটা ছিঁড়ে গেছে, কি করি? কুটিলা বলছে শোনো, অন্তত মুক্তগুলো কুড়িয়ে নাও, ঘরে গিয়ে গেতে না। এই আজ রাধারানী আমার কি করছে, একটা একটা করে মুক্ত করে দিচ্ছে আর গোবিন্দের দিকে চাইছে, চাই রে গোবিন্দ পানে, চাই রে গোবিন্দ পানে, চাই রে গোবিন্দ পানে, ওগো চাই রে গোবিন্দ পানে, মুক্তার মালা উড়াতে উড়াতে চাই রে গোবিন্দ পানে, ওগো মুক্তার মালা কোড়াতে কোড়াতে চাই রে গোবিন্দের পানে, একবার চাই কুটিলার পাড়ে, একবার চাই গোবিন্দ পানে, একবার চাই গো তার পানে, একবার চাই গো বিন্দের পানে, একবার চাই কুটিলার পাড়ে, একবার চাই গো বিন্দের পানে, একবার চাই কুটিলার পাড়ে, একবার চাই গো বিন্দের পানে, একবার চাই কুটিলার পানে, একবার চাই গো বিন্দের পানে, একবার চাই কুটিলার পানে, একবার চাই গো বিন্দের পানে, আহা মুক্তার মালা কুড়াতে কুড়াতে চাই রে গোবিন্দ পানে, তাই গো হরি বল হরি বল। তাই গো বিন্দের পানে, তার মালা কুড়াতে কুড়াতে ওগো চাই